মানুষ, সত্যি এই কথাটা বলতেও এখন আমাদের হাসি পায়। রিসেন্টলি ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, দুই বৃদ্ধ বাবা মা, তার দুটো ছেলে, বিয়ে হয়ে গেছে দুজনারই। তো বিয়ের পরে সব সম্পত্তি নামে লিখে দিয়েছে, যেমনটা হয় সন্তানরা সুখে থাকবে বলেই বাবা মা লিখে দিয়েছে। যাই হোক, তার কিছুদিনের মধ্যেই বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর শুধু বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই নয়, দুই ছেলেরই শ্বশুরবাড়ির লোক এসে বাড়িতে আছে, অথচ নিজের বাবা মা যারা ছোট থেকে বড় করলো, জন্মদাত্রী মা, তাদেরকে বের করে দিয়ে শ্বশুরবাড়ির লোকের সঙ্গে হাসি মজাতে দিন কাটাচ্ছে। এখন প্রায় এই ঘটনাটা চলছে। শাশুড়ি বৌমা, শাশুড়ির সঙ্গে নাকি বৌমার বন্ডিং হয় না, তাই নাকি বাড়ি থেকে বের করে দেয়, কিংবা আলাদা করে দেয়, আলাদা করে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে। এই বিষয়ে একটা কথা বলি, একটা সন্তান যখন কোনো পরিবারে জন্ম নেয়, বিশেষ করে ছেলে সন্তান, মেয়ে সন্তানের কথা বাদই দিলাম, একটা ছেলে সন্তান যখন একটা পরিবারে জন্ম নেয়, তার পেছনে কত আনন্দ থাকে ফ্যামিলির, তার নিজের মার, জন্মদাত্রী মার কত আনন্দ থাকে। ছোট থেকে বড় করে, সমস্ত দায়িত্ব বাবা মার, খাওয়া দাওয়া থেকে শুরু করে, পড়াশোনা থেকে শুরু করে, সে যে বড় হয়ে প্রতিষ্ঠিত হবে সেই দায়িত্বটা বাবা মার থাকে। আর বাবা মা এই দায়িত্বটা কেন পালন করে না, এককালীন একটু সুখ ভোগ করতে পারবে সন্তানের কাছ থেকে। সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলে বাবা মা এককালীন একটু সুখ ভোগ করবে। এটাকে আবার অনেকে বলবে বাবা মায়ের স্বার্থপরতা, সন্তানের কাছে সুখ চাওয়াটা এটা কোনো স্বার্থপরতা নয়। এরপরে কষ্ট করে বড় করে মানুষ করে প্রতিষ্ঠিত করার পরে যে কোনো বাবা মাই চাইবে সন্তান সংসার করুক, তারপরে 2-1 বছরের মধ্যে বিয়ে দিয়ে দেয়। এবার বাবা মার যদি এটা স্বার্থপরতা থাকতো, তাহলে সন্তানকে কখনোই কোনোদিনও বিয়ে দিত না, কারণ জানে বিয়ে দিলেই বৌমা আসলে আর সেই শখটুকু ভালো করে পূরণ হবে না। তো যাই হোক, বাবা মা চাই সন্তান সুখে থাক, সংসার করুক, বিয়ে দিয়ে দেয়। আর ঠিক যখনই বিয়ে যা দেয়, তখনই সন্তান বুঝতে পারে যে তার কাছে তার বউই সব থেকে বড় কাছের মানুষ, বাদবাকি সব পর, সবাই শত্রু। হ্যাঁ, অবশ্যই একজন স্বামীর কাছে একজন বউ সব থেকে তার কাছের মানুষ, তবে বাবা মাকে শত্রু বানিয়ে নয়, বাবা মাকে ভালোবেসে আগলে রেখে তারপরে। এরপরে অনেকে বলবে যে শাশুড়ি বৌমার সঙ্গে হয় না বন্ডিং। আমার কথা, আমার বিয়ের পর যদি শাশুড়ির সাথে আমার না বনে, তো বনবে না, কি হয়েছে তার? তাই বলে সন্তানের নামে কুকথা মাকে গিয়ে বলবো আর সন্তানের কাছে মা সব থেকে বড় শত্রু হয়ে যাবে? এই পাপ কাজটা কখনোই করা উচিত নয়। আর শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেবে বা আলাদা করে খাবে, এইসব করাটা উচিত নয় আমার মনে হয়। কারণ যে এরকম করে সেও একদিন মা হবে, আর সেও মায়ের মর্মটা বুঝতে পারবে। সেদিন সে বুঝতে পারবে, কারণ প্রকৃতির নিয়ম, যে যেরকম করবে তার সঙ্গে সেরকমটাই হবে। যদি কোনো খারাপ কথা বলে থাকি, সবাই আমাকে ক্ষমা করে দেবেন। হর হর মহাদেব।